ভূতার প্রেশার পাইছে কখন যে গেছিলাম। এটা তো আমাজন নদী না, আমরা তো এখন বর্তমান আছি পুরো ফাঁকা জায়গায়। পয়সা পাতি তাহলে আপনাদের ভিডিওটা আমরা একসেপ্ট করতে পারলাম না। কতদিন না বলেছি কাজের সময় ঘুমাবি না, 7 দিন কাস্টমার এসে দাঁড়িয়ে থেকে আরেকদিন যদি ঘুমিতে দিই কান ছেড়ে হাতে ধরি। বস আপনি বড় আমাকে অপমান করছেন। তোকে এই চাকরি দিয়েছি তোর কুপাল ভালো। এই শহরে আমার ডিপার্টমেন্টে 50 জন কাম করে, তার মধ্যে তুই একজন। তাই পয়সা পাইতে চলে মুখ বন্ধ রাখ। বস ওই যাটা পয়সা পাতি তাহলে মুখ বন্ধ করে থাক। আমার চিটিং বাস বসের ডিসকভারি ক্যান্সেল হয়ে গেছে, তাই নাহলে আজকে আপনি আমার ডিপার্টমেন্টে কাজ করতেন। কাজ কর শালা কাজ কর, বেশি কথা বলা না। 3 দিন 5 দিন নে ছাপ কর, আজকে আমার ইন্টারভিউ। ফরওয়ার্ড ছাপ কর। নে সাপ কর। লালটু হ্যাঁ বস। ডিসকভারি বানাতে যাবি? বস আগের মতন আবার ভিডিও ক্যান্সেল হবে না তো? शेर जब 2 कदम पीछे जाता है तो भागने के लिए नहीं, झपटने के लिए। চলো বস। এ কোথায় যাচ্ছিস রে? দাঁড়ান একটু বস। তোর মুসির চাকরি তুই কর, শালার মুসির ব্যবসায়। শালা চপ্পল পরে পালিশ মারাতে আসছো আর অর্ডার মারছো, চড়িয়ে কান ছিঁড়ে ফেলে দেবো, বুঝতে পারলি তো? শালা শয়তান কোথাকার। চলুন বস। লালটু বলুন বস। হেলিকপ্টার ডাক। হ্যাঁ বস আমি এক্ষুনি ডাকছি হেলিকপ্টার। লালটু আপনি ওদের একটা ভালো লোকেশন দেখ। হ্যাঁ বস ঠিক আছে, ওই তো সামনে একটা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। শোন, লাভ মারার সাথে সাথে আমার ক্যামেরা অন চাই। ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না, আমার ক্যামেরা রেডি। আগের বার লাভ মারার সময় সিনেমেটিক শট নিলে মনে আছে? হ্যাঁ বস মনে আছে মনে আছে। আবার ওরকম শট নিবি, ঠিক আছে? যা লাভ মার। ওকে বস। লালটু আমি আসছি, রেডি থাক। বস আপনি লাভ দেন, আমি রেডি। ওরে বড় রে, মজাটা নেই মনে হচ্ছে রে লালটু, মজাটা নেই রে। দেখুন দেখুন বন্ধুগণ, আমার বস একটা ফ্ল্যাং জাম করেছে। এই খুশিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কচি কচি মেরে ফেলো বসের। বন্ধুরা ভিডিও লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। শালা মাথায় ব্যথা এখানে শর্টকাট করছি, এত লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এটা জুড়ে দিচ্ছিস। যারা ভালো মানুষ তারা লাইক সাবস্ক্রাইব সব করে দেবে, তোর বলতে হবে না। ঠিক আছে বস। ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে মাথা ব্যথা মরে যাচ্ছি আর তুই এর কি মারছিস? বস তোমার মাথা ব্যথা হলো কি করে? আরে বাড়া 15 দিন ধরে বাদামের জমিতে কাজ, বাদাম তোলা, বাদাম ছাড়ানি, বাদাম ঝাড়া, কিষেন দেখাশুনো করা, বাদাম ডোলে মেপে বস্তায় ভরা, এত কাম করলে মাথা ভাড়া থাকে? তুই বল। বস কত একর জমি করেছিলেন আপনি? বাড়া চড়িয়ে দাঁতের পোকা নড়িয়ে দেবো। আমরা কি মানুষদের এসব শোনাতে আসছি? কি করতে এসেছি আমরা এখানে? বস
আপনি আগের ডিসকভারি ভিডিওটা ঠিকভাবে বানাননি, যে কারণে ডিসকভারিতে ও ভিডিওটা ক্যান্সেল করে দেয়। আর এখন আপনি আবার একটা ডিসকভারি ভিডিও বানাচ্ছেন। কি আমি ভিডিও ভালো বানাতে পারিনি? ওই অন্ধ অফিসার দেখতে পাইনি বলে আমার ভিডিও ডিলিট করে দিয়েছে। তো লম্বা ভাষণ তোকে মারতে বলেছি। ঠিক আছে বস, আর হবে না। নে ক্যামেরাটা এবার ঠিক করে ধর, মানুষদের কিছু জ্ঞান দিয়ে নেই। ঠিক আছে বস, ক্যামেরা রেডি, বকুন এই না মানে বলুন বস। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, যদি কোনো গভীর জঙ্গলে হারিয়ে যান তো সর্বপ্রথমে আপনাদের মাথাটা ঠান্ডা রাখবেন। জঙ্গলের চারিদিকে দেখে শুনে লক্ষ্য করে পা ফেলবেন, এত সাবধানে পা ফেলবেন পায়ে যেন একটা কাঁটাও যেন না ফোটে। দেখো দেখো বন্ধুগণ, আমার বস করেছে কি দেখো, গু পাড়িয়ে দিয়েছে আমার বস। সর্বনাশ রে, আমার বস গু পাড়িয়ে দিয়েছে, কি মজা লাগলো রে। আমার বস এত সাবধানে পা ফেলালো যে একেবারে গুর উপর পা রাখলো। আরে সর্বনাশ, কি একটা হয়ে গেল রে, আমার বস গু পাড়িয়ে দিল, কি মজা লাগলো রে। এই এদিকে শোন, কি বস? তাহলে সব ব্যাপারে মজাক মারা না? এই ঘটনাটা ভিডিও থেকে কেটে বাদ দিস, নাই তোকে এই দুনিয়া থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে বস। বস আপনি গু পাড়িয়া জুতো ধরছেন, এটাও কি উঠাবো? উঠাই। আচ্ছা আচ্ছা, বাস চিনিস? পাশার দিক দিয়ে ভরে দেবো না, ফাজলামি টের পাবি। সরি বস, সরি। তো সরি দে না, আমি মুতি। এই শোন, জলের কাছে তো এসেছি, তা মাছ ধরা শরীরটাও সেরে নে। কিন্তু বস আগের বারে তো ফেল হয়েছিলেন, এবার কি পারবেন আপনি? এই এদিকে শোন, পারলে লোককে মোটিভেট করবি, আর না পারলে ডিমোটিভেটিং ওইটা করবি না আর কি। বস ওটা ডিমোটিভেশন। ইংলিশ ঝাড়তে হবে না, ক্যামেরাটা ঠিক করে ধর। আপনারা দেখছেন এখন দুপুর, খাবার ব্যবস্থা কিছুই নাই, তা আপনারা দেখুন আমি কি করে খাবার ব্যবস্থা করি। যে আপনারা যে দেখেন যে ডিসকভারিতে পোকামাকড় খায়, কি যেন নাম, বাইরে গ্রিল নাকি? জোর বড়া, ওর নাম কি বাইরের গ্রিল? ওর নাম বিয়ার গ্রিল। হ্যাঁ ওই বেয়ার গ্রিল। আপনারা ভাবেন না যে বললো একা মাছ মারতে পারে, মাছ মারতে আমরাও পারি। দেখুন সচক্ষে দেখুন কিভাবে মাছ মারতে হয়। লালটু লালটু লেগে গেছে, লেগে গেছে। কিন্তু কই বস, ওখানে তো কোনো মাছ নাই। পয়সা যদি পেতে চাস তা মুখটার ক্যামেরাটা বন্ধ করে রাখ। ঠিক আছে বস, ক্যামেরা বন্ধ করছি। বস আপনি মাছ এনেছেন, তাও আবার শুকনো চা। মুখ বন্ধ রাখ, আর যেটা করছিস সেটা লক্ষ্য কর। লালটু ক্যামেরাটা অন করে এবার। দেখুন বন্ধুগণ, দেখুন কত বড় মাছ, জ্যান্ত মাছ লাফাচ্ছে লাফাচ্ছে। ধরুন 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 ধরুন। দেখুন বন্ধুগণ দেখুন, আমরা অনেক বহুত কঠিন পরিশ্রমের পরে একটা মাছ ধরতে পেরেছি, কোনো চিটিংবাজি ছাড়া। দেখুন বন্ধুগণ দেখুন, মাছটা কেমন দুর্বল, শুকিয়ে গিয়েছে, যে পরিমাণে গরম পড়তেছে। আমরা তো ঘরে বাড়িতে পাঙ্খা কুলার ব্যবহার করে থাকি, এদের কাছে তো ওসব সুবিধা নাই। তো দেখুন মাছটা কেমন দুর্বল হয়ে গেছে, ও নড়তেও পারছে না। দেখুন দেখুন। তো বন্ধুগণ একে দেখে মায়া লাগে, এ বড়া ক্যামেরা ধর। তো বন্ধুগণ একে দেখে মায়া লাগলেও কিছু করার নেই, জঙ্গলে এখন পেট ঠান্ডা করতে গেলে একে হত্যা করতে হবে। বুঝলে লালটু, সারাদিন এই কষ্টের পর প্রস্রাব করতে যে কি শান্তি লাগে। আমিও বস বলবো ভাবছিলাম এই কথাটা। বুঝলি লালটু? বন্ধুরা আপনারা জানেন জঙ্গলে আগুন ধরানোর জন্য কোনো ব্যবস্থা থাকে না, তা আগুন ধরানোর জন্য আমরা একটা নিয়ে নেবো পাশে পাখির ঘোষলা, দুটো শুকনো লাঠি, এই দুটো দিয়ে আগুন জ্বালাবো। আর কিছু আছে শুকনো পাতা,
বস এগুলো নিয়ে আপনি এখন জ্বালাতে পারবেন তো? পয়সা পেতে চলে মুখ বন্ধ করে রাখ। এই লালটু ক্যামেরাটা অফ কর। জি বস। শোন, ক্যামেরাটা রেডি করে রাখ, যখন বলবো তখন অন করবি। ক্যামেরা অন। শালা আমার বস সিটিং বস, আর নাই কোনো লজ্জার না। তো দেখুন বন্ধুরা, কঠিন পরিশ্রমের পরে এই দুটো লাঠি দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। এখন আমরা মাছ দিয়ে খাবো। তো দেখুন বন্ধুরা, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আপনাদের সামনে খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে মাছটা। বস বস লালটু, ওরা কি বলতে কিছুই তো বুঝতে পারছি না। বস আমার কাছে একটা আইডিয়া আছে। আমার এই মোবাইলে গুগল ট্রান্সলেশনে এগে কথা বাংলায় বুঝতে পারবো। লালটু, তুই আবার মোবাইল এনেছিস নাকি? কি করবো বস, তোমার ভরসায় বাড়ি ফিরবো বলে আমার ভরসা হচ্ছিল না, তাই মোবাইল আনলাম। বস এবার আমার ট্রান্সলেশন অন করে দিলাম, দেখি এবার ওরা কি বলছে বাংলায় বুঝতে পারবো। ঠিক আছে ঠিক আছে, অনুবাদ পদ্ধতি আরম্ভ। পুড়িয়ে খাবো, সরকার পুড়িয়ে খাওয়া যা ভালো। বাস একজন বলছে পুড়িয়ে খাবো, আর একজন বলছে সেদ্ধ করে খাবো। কি হবে আমার আর বাচ্চা হবে না রে। সর্দার এই মাল দুটোকে সেদ্ধ করে খাবো। সর্দার ওই মাল দুটোকে ফ্রাই করে খাবো।
নিজেরাই ঠিক করে নিচ্ছিস তো আমি এখানে কি বড়া করতে খালি বিড়ি জানতে তাও তো দিনে 3 প্যাকেট বিড়ি উঠে যায়। কে বললো কথাটা সাহস থাকলে আগাম কর বল। ঠিক কথাই তো বলেছে সর্দার। কি বললি বে? ঠিক আছে তাহলে আমি বলছি একটু ভেজে খাবো। না, এই মাল দুটো শুক্তো করে খাবো। পুচকে মালটাও বলে বস শুক্তো করে খাবো কথা একবার বললে কানে যায় না। শুক্তো করে খাবো বলছি মানে শুক্তো করে খাবো। তোকে মেরে ধুনে দেবো বলো খটকা। মার রাত দিয়ে দেখ, মনে রাখিস মটকা। হরিণ কোনদিন বাঘের শিকার করতে পারে না। আমি বলেছি মাল দুটোকে শুক্তো খাওয়া মানে শুক্তো খাবো। টক করে খাবো এদের, গরমের সময় চলছে। টক করে খাবো, পেট ঠান্ডা হবে। আর মনে রাখিস মটকা, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। बुढ़िए खाबो जब तक सूरज चांद रहेगा मेरा फैसला नहीं बदलेगा। বাস এবার যেন হিন্দি শোনা গেল। আরে হিন্দি বাংলা মা মরে গেছে বাড়া, এ থেকে এখান থেকে ভাগ বিক্রি করে তাই ভাগ। সবগুলোর মজা দেখাচ্ছি। হিরো আলম রানু মন্ডল দিনটা পূজা। লালটু এই সুযোগ, মালকোটা গন্ডগোল করছে, আমরা এখান থেকে পালাই। চলো বস চলো। অনুবাদ পদ্ধতি বন্ধ। লালটু যাও, আমার তো হয়ে গিয়েছে। তো ভিডিওটা ডিসকভারতে পাঠা, দেখ দুটো পয়সা পাওয়া যায় নাকি। চারের পয়সা বাকি বাদাম খেতে। প্রথম তো তোমরা আদিবাসীর হাতে মার খেয়েছো, দ্বিতীয়ত মাছটা ঠিকভাবে খেতে পারোনি। এইভাবে কোনোদিন ডিসকভারি করা যায়? এই সমস্ত ভিডিও ডিসকভারিতে চলে না। এই অ্যাসিস্ট্যান্ট বলবে ক্যান্সেল। বাস ঠিক আছে, ক্যান্সেল। ধুস বাড়ার বস, তোমার সাথে আর ডিসকভারি করবো না। আমি ফিরে যাচ্ছি আমার মুসিবসের কাছে। বস আর একবার চাকরি দেওয়া যায় না? মুচির চাকরি আমি আবার করতে চাই। আর একটা লাস্ট সুযোগ দিন বস। কোথায় যাচ্ছিস রে? দাঁড়ান একটু বস। চাকরি করবি? চাকরি করবি? আচ্ছা একটু ঘোরা। আওয়াজ ঘুরেছে।